কি সুন্দর লাগছে না খরগোশটা। হাই, আশা করি প্রত্যেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ একটি বর্ষা। কারণ এই কদিন অনবরত বৃষ্টি হয়েছে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর খরগোশগুলো তেমন একটু ছাড়া হয়নি যে তোমাদের দেখাবো কিছু। আর এই যে পাখিগুলোর জন্য অল্প একটু দানা নিয়ে নিয়েছি, কারণ বেশি দিলে না ওরা প্রচণ্ডভাবে নষ্ট করে। আর খাঁচায় এখনও খাঁচায় দেখতে পাচ্ছ এখনও সেই বৃষ্টির ইয়ে আছে, ঠিক আছে। আর এখানে বৃষ্টির ভিতরে কচু গাছও জ্বালিয়ে গেছে খাঁচার ভিতরে, কারণ খরগোশগুলো ছাড়াই হয় না। 7-8 দিন ধরে ওরা খাঁচার ভিতরেই আছে, বেরোনোর জন্য দেখো কেমন করছে। আর আজকে অনেকদিন পর আমি সূর্যকে দেখতে পাচ্ছি এখানে, দেখো। যাই হোক, সূর্য উঠেছে বেশ ভালোই। চলো পাখিগুলোকে আগে খাবার দিই, তারপর খরগোশগুলোকে বার করি। আস্তে চলে আয়, চলের বাড়িটা একটু সরিয়ে দিই। আয়, ওই যে ওরা এখন সেই 3জনই আছে, আর আমারও সময় হয়নি যে ওর জন্য একটা মেয়ে খুঁজে আনবো। ওরা চলেও এসছে। যাই হোক, এখন যেটা ডানা কেটে দিয়েছিলাম, ডানা তো না, পালক কেটে দিয়েছিলাম, সেটাও দেখি টুকটাক করে উঠতে পারে। কারণ বেশি বড় জায়গা তো না, ছোট একটু জায়গা, ঠিকঠাক করে উড়ে যায়। দেখো কী হারে নষ্ট, ওর ভিতরে নেমে দাপা দাবে শুরু করেছে। প্রচণ্ড হারে খিদে পেয়েছিল ওদের, মনে হয় খাচ্ছে কীভাবে। দেখো ওরা এখানে খাক, আমি এখন খরগোশগুলোকে ছেড়ে দিই। চলো, আচ্ছা, আর ভিতরে এই জায়গাটা একটু বেশ পরিষ্কার আছে আর রোদও আসছে, ঠিক আছে। তো এই জায়গাটাই ওদের জন্য কয়েকটা ঘাস দিই, এই জায়গাটাই খাক করে। হ্যাঁ, এগুলো সব মালঞ্চ, ঠিক আছে। এখন দুর্বা ঘাস পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না, কি দুর্বা ঘাস এই বর্ষায় না নষ্ট হয়ে যায়। চলো ছেড়ে দিই, ছেড়ে দিয়েছি, এখন সব দৌড় মারছে। ওই দেখো, আয় 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 আয়, দেখো ওদিকে চলে এসে, আয় 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 আয়, সব চলে এসছে। বর্ষার জন্য দেখো সবার অবস্থা খারাপ। এই সাদাটা পুরো লাল হয়ে গেছে, এদের আবার চান করে দিতে হবে। কিন্তু এখন না, এই বর্ষা যাবে তারপরে, কারণ এখন চান করালে সবার ঠান্ডা লেগে যাবে। এখন মোটমাট খরগোশ আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা খরগোশ আছে। তার ভিতরে একটা খরগোশ অন্য একজনের এখানে রেখে গেছে। দেখো সবাই লাইন দিয়ে খেতে লেগে গেছে। আর ওরাও আজ অনেকদিন পর খাঁচার থেকে ওদের বার করা হলো এই বৃষ্টির জন্য, ঠিক আছে। এই জায়গাটা পুরো জল হয়েছিল হাঁটু অবধি, হাঁটু অবধি তো না, অনেকখানি জল হয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আবার সূর্যটা ডুবে গেলো, মেঘ চলে আসলো। কী বলো, কিছু বলার নেই, সারাদিন এই অবস্থায় থাকে, মেঘলা মেঘলা। আর এখানে সবাই আছে, সাদাটা দেখেছো লাল হয়ে গেছে, এত ভয় কিসের। আরে এই যে যা, অবশ্যই ভয় পেতে শুরু করেছে। যাই হোক, আর এই দেখো ইটের উপরে না এখন বর্ষা হয়েছে, বর্ষার সময় এই যে কী যেন বলে এইটাকে, আমি ভুলে গেছি। যাই হোক, জিনিসটা খুব সুন্দর লাগে আমার। দেখো কত সুন্দর না জিনিসটা, চারিদিকে ঘাস ঘাস ঘাসে ভরে গেছে চারিদিকে এখন। এই দেখো ইটের উপর দিয়ে, এদিক দিয়ে প্রচুর হয়েছে। এই দেখো অনেক দিন ধরে না ওদের ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না, কারণ দেখো শরীরটা কেমন হয়ে গেছে। কারণ এই যে বললাম আমি তোমাদের, যে 7-8 দিন ধরে এই খাঁচার ভিতরে রয়েছে ওরা, কারণ বৃষ্টিও হয় রোজ, তার জন্য খাঁচার ভিতরে বাইরে দিয়ে কাদা হয়ে যায়। কী হয়েছে তোমার? এই দেখো পাতাটা খাচ্ছে, কি করে খেয়ে যাচ্ছে। এটা নারকেলের পাতা আমি দিয়েছিলাম, কিন্তু নারকেল গাছ তো নেই আশেপাশে, কোথা থেকে আসলে কী জানি। নারকেল পাতাটা কি সুন্দর লাগছে না খরগোশটা। এই আবার রোদ উঠেছে, দেখো আয় নে। দেখছো মা আর ছেলে, ছেলে তো না মেয়ে, ছেলে তো আমার একটাও নেই, মা আর মেয়ে দুটোই সমান সমান হয়ে গেছে এখন, কোনটাকে বোঝাই যায় না। আস্তে আস্তে, হাত কামড়াবি না। যাই হোক, ওরা এখন খাচ্ছে, খাক, ওদের খাঁচে আটকে দিয়েছি।
আর এখন কদিন ধরে বৃষ্টি হলো, সব গাছে কত সুন্দর পাতা জ্বালিয়েছে আর পরিষ্কার হয়ে গেছে গাছগুলো। টগর গাছটায় পোকা ধরেছিল প্রচুর, সব পোকা ধুয়ে গেছে। আর এদিকে এই গাছটায়, জবা গাছটায় তো পুরো মরেই গেছিলো, সেই জবা গাছে এখন পাতা চলে এসেছে। আশা করি খুব তাড়াতাড়ি ফুলও আসবে, যদি এখন করি আসেনি গাছটা। আর এই গাছটায় তো ফুল তো সবসময়ই থাকে। এই দেখো। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন, পরের ভিডিওতে।